পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে ইউক্রেন ও রাশিয়া। খার্কিভ ও বেলগোরোদে পাল্টাপাল্টি হামলায় একই দিনে 6 জনের প্রাণ গেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আবারও পশ্চিমাদের প্রতি আবেদন জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এদিকে নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্টে দেয়া বক্তৃতায় ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তা অব্যাহত রাখার কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি রুশ সেনারা সীমান্ত পেরিয়ে খার্কিভের উত্তরে একটি ফ্রন্টে উপস্থিত হওয়ার পর থেকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের এই শহরটিতে হামলা বেড়েছে। 2022 সাল থেকে এই অঞ্চলটি দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এবার যেন রুশ বাহিনী উঠে পড়ে লেগেছে খার্কিভ দখলে। গেল দিনও খার্কিভে 2 দফা হামলা চালায় রুশ বাহিনী। এতে কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ছেড়ে কথা বলছে না কিয়েভও। রাশিয়ার হামলার পাল্টা জবাব দিতে দেশটির দক্ষিণাঞ্চল বেলগোরোদে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের টিকে থাকতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই আবারও পশ্চিমাদের প্রতি এই সমরাস্ত্র চেয়ে আবেদন জানান তিনি। বরাবরের মতো আবারও ইউক্রেনে রুশ অভিযানের পাল্টা জবাব দিতে কিয়েভকে সব রকম সহায়তা অব্যাহত রাখার কথা জানান জো বাইডেন। নিউ ইয়র্কে ওয়েস্ট পয়েন্টে দেওয়া বক্তব্যে এমন আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। I'm determined to keep it that way, but we are standing strong with Ukraine and we will stand with them. Asma Tuli, News 24.